নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের গল্প ইন্ডিয়ান বেঙ্গলি ফ্যামিলি ইন ফ্রান্সের আরেকটি নতুন ভিডিওতে। আজ 28শে মে, সুইজারল্যান্ড ট্রিপের আমাদের দ্বিতীয় দিন। আজ ওয়েদার ভীষণ বাজে, আকাশ একদম কালো মেঘে ঢাকা আর ভীষণ বৃষ্টি হচ্ছে চারিদিকে। ঘুরতে এসে বৃষ্টি পেলে মন খুব খারাপ লাগে, কিছুই ভালো লাগে না। কিন্তু আজকের দিনে আমাদের ট্যুর প্ল্যানে ছিল রাইন ফলস দেখতে যাওয়ার, সেই জন্য বৃষ্টি মাথায় করেই আমাদের বেরোতে হলো। চলে এসেছি রাইন ফলস। এই রাইন ফলস সুইজারল্যান্ডের একদম উত্তরে রাইন নদীর উপরে অবস্থিত, জার্মানি বর্ডারের খুব কাছে। চলুন ঘুরে দেখি রাইন ফলস। যেমন বললাম, আজকে ওয়েদার খুব বাজে, ভীষণ বৃষ্টি হচ্ছে। কখনো হালকা বৃষ্টি হচ্ছে আর কখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ছাড়া মোটামুটি নেই। গাড়ি থেকে নামতে গিয়েই আমরা অর্ধেক ভিজে গিয়েছি। প্রথমে তো ভেবেছিলাম ফিরেই যাই, এই বৃষ্টিতে আর নেমে কাজ নেই। কিন্তু একটু দাঁড়ানোর পর বৃষ্টিটা একটু হালকা হয়েছে, তখন নেমেছি। আর এরই মধ্যে সৃজান পড়ে গিয়ে হাতে পায়ে মুখে কাদা ভরিয়ে একাকার কাণ্ড। খুব সুন্দর একটা দৃশ্য। একটা হাঁস 5টা বাচ্চাকে নিয়ে জল থেকে খাবার খুঁজে খাচ্ছে। রাইন ফলস ইউরোপের সব থেকে বড় নদীর উপরে তৈরি ওয়াটারফলস। এর উচ্চতা প্রায় 30 মিটার আর দৈর্ঘ্যে এটা প্রায় 150 মিটার চওড়া। এটা সুইজারল্যান্ডের অন্যতম একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। ওই দিকটাতে যাব, ওইখানে পাহাড়, ওখানটায় পাহাড়ের মাথায় সবাই উঠছে। ওই যে ছোট ছোট বোটগুলো দেখছেন, এই বোটগুলোতে করে একদম সামনে চলে যাওয়া যায়। কিন্তু আমরা এত বৃষ্টি হচ্ছে বলে এই বোট রাইডটা নেইনি। আমরা এই নদীর পাড় ধরে যে রাস্তাটা আছে, এই রাস্তা ধরে এগিয়ে ওই পাহাড়ের মাথায় উঠব, ওখান থেকে ফলসটাকে দেখতে কেমন লাগে সেটা দেখার জন্য। আর ওই যে দূরে পাহাড়ের মাথায় যে ক্যাসেলটা রয়েছে, ওই ক্যাসেলটাতেও কিন্তু যাওয়া যায়। ওটা একটা ক্যাসেল মিউজিয়াম। এপাশ থেকে এই বোট বা ফেরিগুলো ধরে নদী ক্রস করে ওপারে গেলে ওপার থেকে ওই ক্যাসেলটাকে দেখতে পাওয়া যায়। অথবা এপাশ দিয়ে আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি, এই রাস্তা ধরে উপরে পাহাড়ের মাথায় উঠতে হবে। তারপরে দূরে যে রেল ব্রিজটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে হেঁটেও ওই ক্যাসেলে যাওয়া যায়। দেখুন জলের এত প্রেশার, সেই জন্য প্রচণ্ড ফেনা হয়েছে চারিদিকে। এই সাইডগুলো ধরে প্রচুর ফেনা রয়েছে। নদীর পুরো পাশটাই খুব সুন্দর করে সাজানো, আর এই সাইডের দৃশ্যগুলো যেন আরও বেশি সুন্দর, সবুজটা অনেক বেশি। জলপ্রপাতের আওয়াজ আর এই যে ধোঁয়ার মতো জলের কণাগুলো যে চারিদিকে ছড়িয়ে রয়েছে, এই দেখলেই বোঝা যাচ্ছে এখানে কত জল পড়ছে। এখন আমরা ওই সিঁড়িগুলো বেয়ে উপরে উঠবো ফলসটাকে আরও কাছ থেকে দেখার জন্য। এই সিঁড়িগুলো বেয়ে উঠবো, আর এই ওইখান থেকে আমরা এসেছি ঘুরে ঘুরে। হলো পুরো দিকটা। জলটা দেখুন একদম ঘন নীলচে সবুজ, পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল একদম। এই সিঁড়িগুলো বেয়ে এখন আমরা উপরের দিকে উঠবো, উপর থেকে ফলসটা দেখবো।
কি দেখছো তোমরা? হ্যাঁ, কি দেখছো এটা? ও হ্যাঁ, তাই তো, চলে গেল। হ্যাঁ, কি বড় বড় মাছগুলো, এতটাই ক্রিস্টাল ক্লিয়ার যে ওই যে তলায় মাছগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। কত বড় বড় মাছ। এবার সিঁড়ি বেয়ে আরো খানিকটা উঠলাম, উঠে যে দৃশ্যটা দেখলাম, দেখুন কি সুন্দর। জলের একদম ধোয়া হয়ে গেছে চারিদিকটা। দেখুন এখানে লাইটের ব্যবস্থাও আছে, তার মানে রাত্রিবেলা এখানে এই জলের ধোঁয়ার মধ্যে লাইট ফেলে তার রিফ্লেকশন দারুণ লাগবে দেখতে। একটুখানি নিচে নামলাম, এইখান থেকে ধারাটা বেরোচ্ছে না। এটার মধ্যে জলের অনেকগুলো ধারা আছে। আর এই যে উপরে ওই যে রেল ব্রিজটা দেখা যাচ্ছে, এটার কথাই বলছিলাম। এই রেল ব্রিজের পার দিয়ে, রেল ব্রিজ ধরে ওই পারটাতে যাওয়া যায় হেঁটে, পায়ে হেঁটে, বোট ছাড়া। জলের আওয়াজটা শুনতে পাচ্ছেন? জলের আওয়াজটা কিন্তু বেশ তীব্র। আর বৃষ্টিও নেমেছে আবার ঝমঝমিয়ে। আমি আর সৃজান একটা গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি, ছাতা মাথায় দিয়ে। সৃজান গান গেয়ে চলেছে, কিন্তু বৃষ্টিও পড়ছে খুব। আর সবাই একটু সামনের দিকে এগিয়ে গেছে, আরেকটা ভিউ পয়েন্ট আছে সেখানটাতে দেখবে, কিন্তু আমি সৃজানকে নিয়ে দাঁড়িয়ে গেছি, এত বৃষ্টি পড়ছে সেই জন্য আর যাইনি। হ্যাঁ তাই তো, ট্রেন যাচ্ছে। ওয়াও, ট্রেন থেকে কি সুন্দর রাইনফলের ভিউ দেখা যায়। ওয়াও, ওই দিক থেকে বোটগুলো আসে, ফলের সামনে এসে দাঁড়ায় আর সবাইকে রেনফল দেখায়। ওয়াও, আমি আর সৃজান কোথায়? সৃজান কোথায়? সৃজান, সৃজান কোথায়? সৃজান, সৃজান হাই বলো, সৃজান হাই বলো। হাই, রেইনফল, রেইনফলের সামনে আমরা। হাই। জলের স্রোত দেখুন, সাংঘাতিক স্রোত আছে জলে। বৃষ্টিটা না থাকলে গোটা একটা দিন এখানে এই চারিদিকটা ঘুরেই কাটিয়ে দেওয়া যেত। শহরটা, কাছের যে শহরটা রয়েছে সেটাতেও যাওয়া যেত, কিন্তু বৃষ্টিটাই একদম সব গন্ডগোল করে দিল। দেখুন ওই যে ওপাশ থেকে বোটগুলো ছাড়ে, আর এই বোটগুলো একদম ওয়াটারফলসের সামনে নিয়ে আসে, সেখান থেকে ফলসটাকে আরও সুন্দর দেখায়। এই বোটগুলোর রেট কত আমি জানি না, কারণ আমরা যাইনি এই বোটগুলোতে। ঘাস খাচ্ছে আর ওর মায়ের সাথে বাচ্চারা। রাইন ফলস দেখা আমাদের কমপ্লিট। বৃষ্টি না থাকলে আরও সুন্দরভাবে ঘুরতে পারতাম। এবার আমরা গাড়িতে বসেই কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম দুপুরের জন্য, সেটা খেয়ে নিয়ে এবার আমরা জুরিক সিটি দেখতে যাব। কিন্তু বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, জুরিক সিটি কেমন দেখতে পাবো জানি না। সবাই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, গাড়ির মধ্যে কিছুটা, গাড়ির বাইরে ডিকিটা খুলে তার নিচে দাঁড়িয়ে জলে অর্ধেক ভিজে খাওয়া কমপ্লিট হয়েছে। এখন সৃজান খাচ্ছে। রাইন নদীর উপরে এই রাইন ফলস সুইজারল্যান্ড তথা ইউরোপের অন্যতম বড় একটি ওয়াটারফলস, সম্ভবত সর্ববৃহৎ ওয়াটারফলস। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার এই গল্পগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা ঢুকে গেছি জুরিক সিটির মধ্যে।
জুরিক সিটিতে চারিদিকে শুধু ট্রাম লাইন, ট্রাম আর ট্রাম। সৃজান দারুণ উপভোগ করেছে, কারণ ও সারাদিন ট্রাম আর ট্রেন ভিডিও দেখেই কাটায়, গাড়ি গাড়ি সারাক্ষণ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। রাইন ফলসের ভিডিওর গল্পই আজকে থাকছে। এর পরের ভিডিওতে থাকবে জুরিক সিটির গল্প। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন। ফিরে আসবো জুরিকে আমরা কি কি করলাম তার ভিডিও নিয়ে।